আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের লাল গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহটিকে দেখতে ঠিক কেমন? যদি আপনার উত্তরটি না হয়ে থাকে তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন। মঙ্গল হলো সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ এবং বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। ইংরেজি ভাষায় মঙ্গল গ্রহ রোমান পুরাণের যুদ্ধদেবতা মার্সের নাম বহন করে। এছাড়াও প্রায়শই গ্রহটিকে লাল গ্রহ নামে অভিহিত করা হয়। এর জন্য দায়ী এই গ্রহের পৃষ্ঠতলে ফেরিক অক্সাইডের আধিক্য, যার ফলে গ্রহটিকে লালচে রঙের দেখায় এবং খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই গ্রহটিকে স্বতন্ত্রভাবে দর্শনীয় করে তোলে। মঙ্গল একটি শিলাময় গ্রহ এবং এর বায়ুমণ্ডল ঘনত্বহীন। এই গ্রহের পৃষ্ঠভাগে বৈশিষ্ট্যগুলির মধ্যে যেমন চাঁদের মতো অভিঘাত দেখা যায়, তেমনি পৃথিবীর মতো উপত্যকা, মরুভূমি ও মেরুস্থ হিমছত্র চোখে পড়ে। পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল ও ক্রান্তিবৃত্ত তলের সাপেক্ষে ঘূর্ণাক্ষের নতি প্রায় একই রকম। এর ফলে মঙ্গল গ্রহে 3 রাত্রি সময়কাল ও ঋতুচক্র পৃথিবীর মতোই, তবে এর কক্ষের পরিধি পৃথিবীর সাপেক্ষে বেশি হওয়ায় ঋতুগুলি পৃথিবীর তুলনায় অনেক সময় ধরে স্থায়ী হয়। সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি তথা উচ্চতম পর্বত অলিম্পাস মন্স এবং বৃহত্তম গভীর গিরিখাতগুলির অন্যতম ভেসল মেরিনারিস মঙ্গল গ্রহেই অবস্থিত। উত্তর গোলার্ধের মসৃণ বরিয়ালিস অববাহিকা এই গ্রহের 40% স্থান অধিকার করে রয়েছে। সম্ভবত বৃহৎ আকারের কোনো সংঘাতের ফলে এই অববাহিকাটি সৃষ্টি হয়েছিল। মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা 2টি। এগুলির নাম হলো ফোবস আর ডিমোস। এই উপগ্রহগুলি আকারে খুবই ছোট ও অনিয়তাকার। সম্ভবত এই দুটি মঙ্গল ট্রোজন 5261 ইউরোকার মতো মঙ্গলের অভিকর্ষজ টানে আটকে পড়া দুটি গ্রহাণু। এ পর্যন্ত বেশ কয়েকটি মনুষ্যহীন নভোযান পাঠিয়ে মঙ্গল গ্রহে অনুসন্ধান চালানো হয়েছে। এদের মধ্যে মঙ্গল গ্রহে প্রেরিত প্রথম নভোযান ছিল মেরিনার 4, যা নাসা কর্তৃক 1964 সালের 15 জুলাই মঙ্গল গ্রহের সবচেয়ে নিকটে পৌঁছায়। এটি মঙ্গল গ্রহের দুর্বল বিকিরণ বলয় শনাক্ত করে ও পৃথিবীর তুলনায় তা 0.1% হিসেবে পরিমাপ করে। এছাড়াও নভোযানটি মঙ্গল গ্রহের একাধিক ছবি তোলে, যা ছিল মহাকাশ থেকে তোলা অন্য গ্রহের প্রথম ছবি। সোভিয়েত মার্স 3য় অভিযানে একটি অবতরণীয় যুক্ত করা হয়। এর ফলে 1971 সালের ডিসেম্বর মাসে মঙ্গল গ্রহে নভোযানটির সফট ল্যান্ডিং সম্ভব হয়, যদিও ল্যান্ডিংয়ের কয়েক সেকেন্ডের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর 1976 সালের 20 জুলাই ভাইকিং 1 সর্বপ্রথম মঙ্গল পৃষ্ঠে সফলভাবে ল্যান্ড করতে সক্ষম হয়। 1997 সালের 4 জুলাই মার্স পাথফাইন্ডার মঙ্গল গ্রহে ল্যান্ড করে এবং 5 জুলাই ভেতরে থাকা সোজোয়ার্নারকে অবমুক্ত করে, যা ছিল মঙ্গলে বিচরণকারী প্রথম রোবোটিক রোভার। মঙ্গল গ্রহে প্রেরিত ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রথম নভোযান 2003 সালের 25 ডিসেম্বর মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। 2004 সালের জানুয়ারিতে নাসার 2টি মঙ্গল অনুসন্ধানী যান স্পিরিট ও অপরচুনিটি মঙ্গলে ল্যান্ড করে। স্পিরিট রোভারটি 2010 সালের 22 মার্চ পর্যন্ত এবং অপরচুনিটি 2018 সালের 10 জুন অবধি সক্রিয় ছিল। মঙ্গলীয় জলবায়ু ও ভূতত্ত্ব পর্যবেক্ষণের জন্য নাসা 2012 সালের 6 আগস্ট কিউরিওসিটি রোভারকে মঙ্গল পৃষ্ঠে অবতরণ করায়।
যা ছিল মার্স সায়েন্স ল্যাবরেটরি মিশনের অংশ। 2014 সালের 14 সেপ্টেম্বর চতুর্থ মহাকাশ সংস্থা হিসেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মঙ্গল পরিদর্শন করে। তারা আন্তঃগ্রহ অভিযানের অংশ হিসেবে মঙ্গলযানকে মঙ্গল গ্রহের কক্ষপথে পাঠায়। অতীতে মঙ্গল গ্রহ বাসযোগ্য ছিল কিনা, সেই সঙ্গে বর্তমানে এই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা জানার জন্য অনুসন্ধান চলছে। ভবিষ্যতে ইউরোপীয় মহাকাশ সংস্থার রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভার সহ কয়েকটি জ্যোতির্জীব বৈজ্ঞানিক অভিযানের পরিকল্পনাও গৃহীত হয়েছে। মঙ্গলের পৃষ্ঠভাগে তরল জলের অস্তিত্ব সম্ভব নয়, কারণ এই গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম, পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের 1% মাত্র। মেরুস্থ হিমছত্র দুটি প্রধানত জল দ্বারাই গঠিত। দক্ষিণ মেরুর হিমছত্রটিতে জলীয় বরফের পরিমাণ এতটাই যে সেই বরফ গলে গেলে সমগ্র গ্রহের পৃষ্ঠভাগ 11 মিটার বা 36 ফুট গভীর জলের আস্তরণে ডুবে যাবে। 2016 সালের নভেম্বর মাসে নাসা জানায় ইউটোপিয়া প্ল্যানাসিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ বরফের সন্ধান পাওয়া গিয়েছে। সেই জলের যে আনুমানিক পরিমাণ শনাক্ত করা হয়েছে তা সুপিরিয়র হ্রদের মোট জলের পরিমাণের সমান। পৃথিবী থেকে খালি চোখে মঙ্গল গ্রহকে দেখা যায়। এই গ্রহ লালচে রঙের জন্য এটিকে খুব সহজেই শনাক্ত করা যায়। মঙ্গল গ্রহের আপাতমান সর্বাধিক 2.94 পর্যন্ত বৃদ্ধি পায়, যা শুধুমাত্র শুক্র গ্রহ, চাঁদ ও সূর্যের চেয়ে কম। আপাতমান ইংরেজিতে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। গ্রহ, তারা বা অন্যান্য জ্যোতিষ্কের আপাত উজ্জ্বলতার একটি পরিমাপ। পৃথিবী থেকে একটি জ্যোতিষ্কের উজ্জ্বলতা যতটুকু দেখা যায় তার পরিমাপকে আপাত উজ্জ্বলতা বলে। এটি উজ্জ্বলতার একটি শ্রেণী বা প্রভাব। একটি জ্যোতিষ্ক যত উজ্জ্বল হয় তার আপাতমান তত কম হয়। এটিকে সংক্ষেপে ইংরেজি বর্ণমালার ছোট হাতের এম দ্বারা দর্শানো হয়ে থাকে। পৃথিবী ও মঙ্গল পরস্পরের সবচেয়ে কাছে এলে পৃথিবীর বুকে স্থাপিত আলোক দূরবীনগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের বাধা কাটিয়ে মঙ্গল গ্রহে 300 কিলোমিটার বা ততোধিক পরিব্যাপ্ত স্থানগুলিকে পর্যবেক্ষণ করতে পারে।